আমার গুরু হযরত খাজা হাসিবুল হক চিশতির চরণে ভক্তি রেখেই আজকে এই কপোতাক্ষ নদীর পাশে এই পড়ন্ত বিকালে এসে একটা কথা খুব মনের ভিতরে উকি মারছে। সেই কথাটা হচ্ছে যে আল্লাহ বলছে যে তাহাদের অন্তরসমূহ কর্ণসহ মোহর মারিয়া দেওয়া হইয়াছে, তাহাদের কাছে তুমি যতই বলো বোঝাও না কেন তাদের ভিতরে এই দিন সম্পর্কে ঢুকবে না। তো এক শ্রেণীর মানুষ বলছে যে যদি আল্লাহ যদি আমাদেরকে মোহর মেরে দেয় তাহলে আমাদের ভিতরে দিন ঢুকবে কি? অনেকে এই বলছে, তার মানে বোঝাতে চাচ্ছে যেটা আল্লাহর ইচ্ছাকৃত। যদি আল্লাহ যদি কারোর প্রতি যদি মোহর মেরে দেয় তাহলে তো আল্লাহ একজনকে মোহর মেরে দিল আর একজনকে আল্লাহ বাঁচিয়ে দিল, মোহর মেরে দিল না, তাহলে আল্লাহ তো জুলুমকারী হয়ে যায়। এই কারণে পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যখন রসুলগণকে সম্প্রদায়ে পাঠাই, আমার সত্য নিদর্শন নিয়ে তাদেরকে পাঠাই, উহারা যখন তাহাকে প্রত্যাখ্যান করে, রসুলদেরকে এবং সত্য নিদর্শনকে প্রত্যাখ্যান করে তারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ তখন তাহাদের মোহর মারিয়া দেয়। তাহলে এই কথাটা যখন বলছে, অনেকেই তো বলছে যে এটা তো পূর্বের রসুলদের ক্ষেত্রে সময় ছিল, তাহলে এখনকার সময় তো আর রসুল নাই, তাহলে এখনকার সময় যদি রসুল না থাকে যারা বলছে, তাহলে তো এখনকার সময় আল্লাহ মোহর মারতে পারছে না। আল্লাহ যদি কাউকে মোহর মেরে দিতে চায় তাহলে সেই রাস্তাটা কি? রসুলকে প্রত্যাখ্যান করবে মানুষ, যে সম্প্রদায়ের মানুষ রসুলকে প্রত্যাখ্যান করবে এবং আল্লাহর সত্য নিদর্শনকে প্রত্যাখ্যান করবে, তখন তাদের প্রতি তারা সীমা লঙ্ঘনকারী হবে, তখন আল্লাহ তাহাদের মোহর মেরে দিতে পারবে। তার আগে তো পাচ্ছে না। তাহলে বর্তমান সময়ে যদি মোহর মারার প্রয়োজন হয়, আল্লাহর ইচ্ছাকৃত না। কেন আল্লাহর ইচ্ছাকৃত না? এই কারণটা হচ্ছে সূরা ইউনূসের ১০৮ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছে যে যখন আমার সত্য নিদর্শন প্রকাশ হওয়ার পরে যারা সৎপথটা অবলম্বন করে তারা তাদের নিজেদের মঙ্গলের জন্যই করে, যারা অসৎ পথ অবলম্বন করে তারা তাদের নিজেদের অমঙ্গলের জন্যই করে। আমি কর্মবিধায়ক নই, ঘোষণা আল্লাহর। তাহলে আল্লাহ কিন্তু ইচ্ছাকৃতভাবে কাউকে মোহর মেরে দিতে পারে না, ইচ্ছাকৃতভাবে কাউকে ওই পথ থেকে নিয়ে আসতেও পারে না। কারণ আল্লাহ যদি এটা করে ইচ্ছাকৃত, তাহলে আল্লাহ তো এই জায়গায় বলল যে আমি কর্ম বিধায়ক নই, তার মানে আল্লাহ ইচ্ছাকৃত এটা করে না। প্রত্যেক মানুষের তার নিজের উপরেই তার পরিবেশটার তার কর্ম অনুযায়ী তার বিচারটা করবে। কারণ যখন কোনো সম্প্রদায়ের সম্মুখ গুরু রসুলগণ যারা আছেন তাদেরকে যখন প্রত্যাখ্যান করছে তখনই তারা সীমা লঙ্ঘনকারী হচ্ছে, আর যখনই সীমা লঙ্ঘনকারী হচ্ছে তখনই আল্লাহ তাদের সিল মোহর মারছে। তাহলে বর্তমান সময়ে যারা বলছেন যে রসুল নেই, তাহলে তো সিল মোহর আল্লাহ তো মোহর মারতে পারছে না। তাহলে মোহর সীমা লঙ্ঘন করার যে যে রাস্তা ছিল সেটা কি এখনকার বর্তমান সময়ের মানুষের জন্য কি তা নয়? যদি না থাকে তাহলে সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্য হইতে আমি রসুল প্রেরণ করি, যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পরিশোধন করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর যা তোমরা জানো না তা তোমাদেরকে জানায়, কারণ ইতিপূর্বে তোমরা তো ছিল স্পষ্ট পথভ্রষ্ট। তাহলে কিতাব, কুরআন, হিকমত, এই সত্য জিনিস তো সম্মুখ গুরু রসুলরা যারা আনছেন তারা তো মুমিন থেকে রসুল, সেই মুমিন থেকে যে সকল রসুলগণ আছেন তাদেরকে যখন প্রত্যাখ্যান করছে মানুষ, তখন তারা সীমা লঙ্ঘন করে ফেলছে, আর এই সীমা লঙ্ঘন করার ফলেই তাদের প্রতি আল্লাহ মোহর মেরে দিচ্ছেন। এই কারণেই আমি প্রত্যেকের কাছে আহ্বান করব, মুমিন থেকে যে সমস্ত রসুলগণ আছেন, সম্মুখ গুরু যার যার গুরু তার তার রসুল, সেই রসুলের কাছে এসে বায়াত গ্রহণ করার মাধ্যমে
ওই রসুলের হাত আল্লাহর হাত, ওই রসুলের চেহারা আল্লাহর চেহারা, ওই রসুলের পা আল্লাহর পা, ব্যক্তি রসুলকে ডিলিট করে দিয়ে ওই জায়গাটায় সেজদা ভক্তি দিয়ে বায়াত গ্রহণ করে কিতাব ও হেকমত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রসুলরা শেখাবেন, এইটা জানার বোঝার পরে, নিজেদেরকে পরিশোধন করার পরে, নিজেদের প্রতি যে জুলুম অত্যাচার করেছেন সেই জুলুম অত্যাচারকে পরিত্যাগ করে। কারণ এক সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রসুল এই উদ্দেশ্যেই প্রেরণ করিয়াছি যে আমার নির্দেশ অনুসারে ওই রসুলের আনুগত্য করবে, এবং ওই রসুলের যারা জুলুমকারী তারা যখন ওই রসুলের কাছে যেয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, এবং ওই রসুলও যখন আল্লাহর কাছে তাহার জন্য ক্ষমা প্রার্থনা করবে, অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু রূপে পাইবে। তাই মোহরের থেকে বেরিয়ে আসার জন্যে একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত নিয়ে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু রূপে পাইবার আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু।